হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হচ্ছে আলু ও পনিরের সবজি। খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। আমি একটা পনিরকে ফিঙ্গার শেপের মতো করে এখানে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে পনিরের পিসগুলোকে দেব আর ভালো করে ভেজে নেব। এপিট উপিট করে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। উল্টে দেব, উল্টে দিয়েছি। এরপর দুই সাইড ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে একপাশে রেখে দেব। তুলে নিলাম। এদিকে দুটো আলু নিয়েছি আমি। আলুটাকেও লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। ঠিক যেভাবে লম্বা করে পনির কেটেছি ঠিক সেইভাবে আলুটাকেও আমি কেটে নিয়েছি বন্ধুরা। সে একই তেলে আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকেও ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। যখন লালচে হয়ে আসবে তখন আলুটাকে তুলে আমি একপাশে রেখে দেব। প্রায় লালচে হয়ে এসছে, কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এটাকে তুলে আমি একপাশে রেখে দেব। তুলে নিলাম। এরপর সেই তেলেই আমি প্রথমে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোটা জিরে আর লং, দারচিনি, এলাচ মানে গোটা গরম মশলা কিছুটা পরিমাণে, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে সমস্ত মশলাকে মিশিয়ে নেব। মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে দুটো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা। সেই টমেটো পেস্টটা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে টমেটো পেস্ট আর মশলাটাকে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে আসে বন্ধুরা। যখন উপরে তেলটা ভেসে আসবে তখন দেখবেন মশলাটা কষা হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন তেলটা উপরে ভেসে এসছে, মশলাটা নিচে ডুবে গেছে। তার মানে আমাদের মশলা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাকে মিশিয়ে নিলাম। যখন এটা একটু কষা হয়ে যাবে দেখবেন অনেকটা কষা হয়ে গেছে, প্রায় টেরে এসছে, একটু লালচে ভাব হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। জলটা গরম জল দেবেন, আমি প্রত্যেক ভিডিওতে বলি। পরিমাণ মতো মানে যে যেরকম গ্রেভি খাবেন ঠিক সেইভাবে জলটা দেবেন। জলটা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি আবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে হচ্ছে 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল আলু পনিরের সবজি বন্ধুরা। খুব সহজ পদ্ধতিতে করেছি, হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা। ভাত হোক, রুটি হোক, নান, পরোটা, যে কোনো জিনিসের সঙ্গে এটা খাওয়া যায় বন্ধুরা। খুব ভালো লাগে খেতে। বানাবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।